জাকাত কাদেরকে দেওয়া যায়, জাকাতের টাকা যাদেরকে দেওয়া যায় তাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে সূরা তাওবার ৬০ নম্বর আয়াতে আলোকপাত করেছেন। ৮ শ্রেণীর মানুষ বা ৮টি খাত রয়েছে, এগুলোতে জাকাত দেওয়া যায়। তার ভিতরে প্রথমটি হলো নিঃস্ব, যে ব্যক্তির কিছুই নেই, অর্থাৎ তিনি তার জীবন পরিচালনা করার জন্য একেবারে মৌলিক চাহিদা মেটানোর জন্য অন্যের ব্যবস্থাই তার কাছে নাই, অর্থাৎ একবেলা খাবারের ব্যবস্থাও নেই, এরকম কোনো নিঃস্ব মানুষ যদি থাকে তাকে জাকাতের টাকা দেওয়া যায়। দ্বিতীয় হলেন অভাবী মানুষ, অর্থাৎ যে ব্যক্তি নিঃস্ব নন কিন্তু তার কাছে যা আছে তা দিয়ে তার চলে না, মৌলিক চাহিদা তিনি পূরণ করতে পারেন না এবং অভাব রয়েছে, তার অনটন রয়েছে, এই ব্যক্তিকে জাকাত টাকা দেওয়া যায়। ৩ নম্বর হলো জাকাত যারা কালেকশন করেন তাদেরকে বেতন ভাতা হিসেবে জাকাতের টাকা দেওয়া যায়। ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় যারা জাকাত কালেকশন করেন তাদেরকে বেতন ভাতা হিসাবে জাকাতের টাকা থেকে দেওয়া যাবে। ৪ নম্বর জাকাতের খাত হলো মুআল্লাফাত কুলুবুহুম, অর্থাৎ কোনো অমুসলিম যদি তার দ্বারা কোনো মুসলিমরা ক্ষয়ক্ষতির আশঙ্কা করেন বা ক্ষয়ক্ষতির শিকার হন, তাহলে জাকাতের টাকা তাকে দিলে যদি তার ক্ষয়ক্ষতি থেকে বাঁচা যায় তাহলে সেক্ষেত্রে জাকাতের টাকা দেওয়া যাবে, ইসলামের দিকে তাকে আকৃষ্ট করার জন্য জাকাতের টাকা দেওয়া যাবে। ৫ নম্বর হলো কৃতদাস দাসীদেরকে মুক্ত করার জন্য জাকাতের টাকা দেওয়া যায়। ৬ নম্বর ঋণগ্রস্ত ব্যক্তিদের মুক্ত করার জন্য জাকাতের টাকা দেওয়া যায়। ৭ নম্বর কোনো মানুষ তার বাসা বাড়িতে টাকা পয়সা রয়েছে কিন্তু সফরে তিনি বিপদে পড়ে গেছেন, টাকা পয়সা নাই, এই ব্যক্তিকে এই অবস্থায় জাকাতের টাকা দেওয়া যায়। এবং ৮ নম্বর হলো এমন ব্যক্তি যিনি আল্লাহ রাস্তায় লড়াই করছেন, অর্থাৎ মুজাহিদ, তাদেরকে রসদ হিসাবে জাকাতের টাকা দেওয়া যায়। মৌলিক খাত হলো গরিব, অভাবী মানুষ এবং যার কিচ্ছু নাই, নিঃস্ব। একটা হলো কিছু আছে যা দিয়ে তার মাস চলে না, সংসার চলে না, এই ব্যক্তিকে জাকাত দিতে পারবেন। আরেকটা হলো কিছুই নেই, তাকে জাকাত দিতে পারবেন। মৌলিক হলো এই দুইটা খাত। এই খাতগুলো যদি নিজের নিকটাত্মীয় হয় তাদেরকে দিলে বরং ডাবল সওয়াব হবে। হাদিসে আসছে আস-সাদাকাতু আলাল মিসকিনি সাদাকাহ ওয়াস-সাদাকাতু আলা যাবিল আকরিবাই সিলাতুন ওয়া সাদাকাতুন। নিকট আত্মীয় যদি গরিব হয় তাদেরকে যদি জাকাত দেন তাহলে সওয়াব হবে ডবল, আত্মীয়তার সম্পর্ক রক্ষার সওয়াব, জাকাত দেওয়ার সওয়াব। আর সাধারণ গরিবকে দিলে একগুণ সওয়াব হবে। কথা কি বুঝাতে পারছি? অতএব জাকাত গরিব আত্মীয়দেরকে দেওয়া যায়, আমরা অনেকে ভুল বুঝি। তবে হ্যাঁ, মা বাপকে জাকাত দেওয়া যায় না। পূর্বপুরুষ যারা উদস্তন, দাদা দাদি নানা নানি, তাদেরকে জাকাত দেওয়া যায় না। ছেলে মেয়ে তাদের বংশধরকে জাকাত দেওয়া যায় না। ভাই বোন যদি বড় হয়, প্রাপ্তবয়স্ক হয়, তাদেরকে জাকাত দেওয়া যায়। আমরা জানি না, ভাগিনা ভাগিনী, ভাতিজা ভাতিজি, তাদের সবাইকে জাকাত দেওয়া যায়। এমনকি চাচাকে ফুফুকেও জাকাত দেওয়া যায়। জাকাত ওই ব্যক্তিদের উপরে দেওয়া ফরজ যাদের সম্পদ আছে এবং নির্দিষ্ট পরিমাণ সম্পদ আছে, বেশি সম্পদ আছে। স্বর্ণ অথবা রূপা, শুধু স্বর্ণ থাকলে 7.5 ভরি স্বর্ণ আর রূপা থাকলে 52.5 তোলা রূপা, এই পরিমাণ যদি গহনা থাকে তাহলে প্রতি বছর ওইটার যে বাজার মূল্য, বিক্রয় করতে গেলে এখন যে মূল্য আসবে সেই মূল্য অনুযায়ী শতকরা 2.5 টাকা, 1,02,500 টাকা, এই হারে জাকাত বের করে বছরে একবার সেটা গরিবকে দিতে হবে। কথা কি বুঝতে পারছি? আর যদি নগদ টাকা থাকে তাহলে ওই যে রূপা 52.5 তোলা রূপা কেনার জন্য যে টাকা দরকার হয়, সামান্য কিছু টাকা হলেই আজকাল হয়ে যায়, 50,000-এরও কম সম্ভবত, এই টাকা হলেই 52.5 তোলা রূপা কেনা যায়। 52 তোলা রূপা কিনতে যে পরিমাণ টাকা লাগে, যখন যে বছর আপনার কাছে টাকা আছে, বাজারে কি দাম আছে সেটা দেখে ওই পরিমাণ টাকা যদি আপনার ব্যাংকে থাকে অথবা কাউকে হাওলাত দিয়ে রাখছেন অথবা ক্যাশ আছে অথবা দোকানে মালের আকারে আছে, যেভাবেই হোক ওইটা সম্পদটা যদি আপনার কাছে থাকে, জাকাত দেওয়ার মতো সম্পদ, এক বছরে একবার জাকাত দিতে হবে। বছরে কয়বার জাকাত দিতে হবে? অনেক মানুষ আছেন যে আমরা মনে করি গরিব, অথচ তার উপরে জাকাত ফরজ, কারণ 52 তোলা রূপার দাম সামান্য, এই টাকা আজকাল অনেকের কাছেই আছে। এই টাকা যদি 1 বছর থাকে তাহলে একবার জাকাত দিতে হয়। জাকাতটা আমাদের সমাজে খুব কম মানুষ আদায় করে, দিতে চায় না, মনে করে সম্পদ সব আমার, ভোগ করে। আসলে মরার সময় সব রাইখা কবরে চলে যায়, ঠিক না ঠিক? নিজের সম্পদের জাকাত নিজে দেয় না, সব রেখে চলে যায়। এগুলো সব ভোগ করে কারা? ছেলে মেয়েরা। ভাইরা আমার, জাকাত যদি কেউ না দেয়, আল্লাহ বলেছেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, কিয়ামতের দিন আপনার সম্পদকে জাহান্নামে ফেলে রেখে আল্লাহ পুড়ে ছাই করবেন না, বরং লোহার মতো এটাকে গরম করবেন, উত্তপ্ত করবেন। যার সম্পদ যত বেশি তার শাস্তি তত বেশি হবে যদি সে জাকাত না দেয়। আর ওই পাতকে গরম করার পরে তার কপালে, তার পিঠে, বুকে, তার দুই পাশে পিঠে ছেক দেয়া হবে আগুনের, সেই পাত দিয়া শাস্তি দেয়া হবে এবং বলা হবে ফাযুকু মা কুনতুম তাকনিজুন, দুনিয়াতে যে জাকাত নারী আমার করে সবকাল ধরে রাখছো, গরিব দুঃখীরে দাও নাই, এখন তার সাজা ভোগ করো। ভাইরা আমার, এই জন্য জাকাত দিতে হবে যাদের সম্পদ আছে। সম্পদ থাকলে হিসেব করে আলেমদের কাছে যা জিজ্ঞাসা করে আপনার সম্পদের জাকাত আসে কিনা, আসলে কত টাকা আসে, বছরে কখন আসে, হিসাব করে বের করে জাকাত দিয়ে দিবেন। আমাদের সমাজে বেশিরভাগ মানুষের জন্য জাকাত দেওয়াটা সহজ, বিশেষ করে সাধারণ মানুষ যারা আমরা মধ্যবিত্ত বা সাধারণ জাকাত আদায়কারী, অনেক বড় শিল্পপতি ব্যবসায়ী না, তাদের জন্য জাকাত দেওয়া একেবারে সহজ। কিভাবে সহজ আমি বলি। আমরা সারা বছরই আত্মীয় স্বজন, গরিব দুঃখী, আশপাশে পাড়া প্রতিবেশী টুকটাক সবাইকে দেওয়া লাগে কি লাগে না? লাগে। আজকে ভাগ্নির বিয়া, পরশু ভাতিজির বিয়ে, তরশু এলাকার একটা গরিব মানুষের চিকিৎসার খরচ লাগে, এরকম টুকটাক কাজে আমাদের সবসময় দেওয়া লাগে কি লাগে না? এই লাগাটা, এই দেওয়াটা আপনি শুধুমাত্র জাকাত থেকে হিসাব করে করে দিবেন। কোত্থেকে দিবেন? জাকাত থেকে, বাস, তাহলে হয়ে গেল। জাকাত সারা বছর ধরে দেওয়া যায়। আপনি শুধু ডায়েরিতে বা একটা খাতাতে লিখে রাখবেন যে আজকে একজন গরিব আসলো, তাকে এটা দিলাম জাকাত থেকে, নোট করে রাখেন। বছর শেষে এবার হিসাব করলেন কত টাকা দিলেন, আপনার যে জাকাত আসছে সেখান থেকে আপনি এটা বাদ দিলে হয়ে গেল। কত সহজ। অতএব জাকাত যাদের ফরজ আছে, জাকাত আদায় করবো তো ইনশাআল্লাহ। আর যাদের জাকাত দেওয়ার মতো পয়সা করি নাই, 52 তোলা রূপা কেনার মতো সামর্থ্য নাই, তারা তো বেঁচে গেছেন, এই ফরজ তাদের উপরে বর্তাবে না।
ইসলামের 3 নম্বর খুঁটি জাকাত দেওয়া। এটা গেল। কোরআনে আল্লাহ যত জায়গায় বলেছেন নামাজের কথা, সব জায়গায় জাকাতের কথা বলেছেন। কারণ অনেকে নামাজ পড়তে রাজি আছে কিন্তু জাকাত দিতে রাজি নেই। কারণ নামাজ পড়তে পয়সা খরচ হয় না। পয়সা খরচ হয়, নামাজ পড়তে পয়সা খরচ হয়, এই জন্য নামাজ পড়তে রাজি আছে কিন্তু পয়সা দেওয়ার বেলায় নাই।